ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়ান্স এগেন গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে আমি নিলয় পাল আরও একটি রিজনিং ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। যে রিজনিং ক্লাসে সিজিএল টিয়ার 1, টিয়ার 2, সিএইচএসএল, এমটিএস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, এনটিপিসি যে পরীক্ষায় তুমি দাও সমস্ত পরীক্ষার উপযোগী বেশ কিছু কোশ্চেন আমরা আজকে সলভ করব। কিন্তু আজকের ক্লাসটা প্রথমে একটু শুনে নাও, স্কিপ না করে। অন্যভাবে টোটাল 20খানা কোশ্চেন আছে, বাট আমি তোমাদের 20খানা কোশ্চেন করাবো না। প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে পরবর্তী একটা সেম টাইপ অফ কোশ্চেন দেওয়া আছে। আমি একটা কোশ্চেন সলভ করব, সেটা তোমরা দেখে নেবে। দেন পরবর্তী কোশ্চেনটা তোমরা সলভ করে কমেন্ট বক্সে উত্তর দেবে। পরবর্তী সময়ে আমরা সেই প্রশ্নগুলির উত্তর অবশ্যই দিয়ে দেবো। তাহলে প্রত্যেক 10টি কোশ্চেনের জন্য 10টি এক্সট্রা কোশ্চেন থাকবে, যেগুলো তোমরা নিজেরা সলভ করবে এবং তার অ্যান্সার কমেন্ট বক্সে দেবে। এবং চলো এইভাবেই একটা রেকর্ডেড ক্লাসকেও প্র্যাকটিস সেশনে কিভাবে বদলে দেওয়া যায় সেই চেষ্টা আমরা করি। তো শুরু করি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন, এই দেখো, এই ফার্স্ট কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একটা কোডিং রিকর্ডিং আছে। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন ইজ রিটেন অ্যাজ JVQXM WM and Uranus is written as this। তাহলে জুপিটারের কোড কি হবে বের করতে হবে। সিম্পলি দেখো আমরা করছি কিভাবে। প্যাটার্ন এর কোড দেওয়া আছে JVQXWW। সিম্পলি দেখো আমরা জানি S is 19, J is 10, A is 1, V is 22, T 20, Q 17, U 21, X 24, R 18, W 23, N 14, W 23। দেখো নর্মাল যদি দেখি 19 10 গ্যাপ হচ্ছে 9, 122 গ্যাপ 11, ব্যাপারটা আসছে না। কিন্তু একটু উল্টো দিক থেকে দেখা যাক। আচ্ছা, n সমান 14, তা 10, তার মানে এইটা -4 হয়েছে। ক্লিয়ার? আর সমান 18 মানে +4 হয়ে বসেছে। ইউ সমান 21, আবার দেখো -4। আবার দেখো টি সমান কত, 20 + 4। এ সমান কি 1, এ সমান 1, 1 মানে 26। এবারে দেখো 26 + 1 27, 27 এর সঙ্গে আমরা যদি -4 করি কত হবে, 23, 23 মানে ডাব্লিউ। একইভাবে এস 19 + 4 23। তাহলে শেষের দিক থেকে লজিক্যালি শেষের লেটারের সঙ্গে -4 হয়ে প্রথম লেটার, তার আগেরটার সঙ্গে +4 হয়ে তারপরের লেটার। দেখে না যাক এটা আমার ইউরেনাসের ক্ষেত্রেও ম্যাচ করেছে কিনা। আমরা কি দেখতে পাচ্ছি, এস সমান 19। আচ্ছা, 19 -4 ও ইউ হচ্ছে 21, 21 সরি 21 + 4 25। একইভাবে দেখো 14 -4 10 অ্যান্ড সো অন। তাহলে লজিক ম্যাচ করে গেছে। এই হিসেবে আমাদের উত্তর কি হবে, আর হচ্ছে 18, 18 থেকে -4 করলে কত হবে 14, 14 মানে এন দিয়ে শুরু হবে। তাহলে অপশন ডি কোনো মতেই উত্তর হবে না। প্রথম তিনটেতে ঠিক আছে। ই সমান 5, এইবারে কি হবে +5 সরি +4, তাহলে ই +4 করলে কত হবে 9, 9 মানে আই। তাহলে দেখো অপশন সি কোনো মতেই উত্তর হবে না। পরে কি পাচ্ছি টি, তাহলে -4 + 4, এবারে আবার -4, টি থেকে -4 করলে 20 থেকে -4 16 মানে পি দিয়ে শুরু হবে। উত্তর হচ্ছে অপশন, সরি এখান থেকেও বলতে পারবো না এখনই, এ পি দুটোতেই ঠিক আছে। এই অবধি সব ঠিকই আছে। তাহলে এম অবধিও 1 আছে। টি হয়ে গেল। আই সমান কত, আই সমান আমরা জানি 9, 9 + 4 13, 13 মানে এম, দুটোতেই একই আছে। ইউ সমান কত 21 -4, তাহলে উত্তর হবে কিউ, উত্তর হবে অপশন এ। তাহলে আবার রিপিট করে দিচ্ছি, আর -4, ই +4, টি -4, আই +4, ইউ -4 and জে +4। আমাদের অ্যান্সার ইজ দিস। এটার লজিক আমি বলে দিলাম। ঠিক এই টাইপের কোশ্চেন আমাদের পরের পেজে আছে, গিয়ে দেখো। এই উত্তর কিন্তু তোমরা করবে, লিখে দেওয়া আছে সলভ ইট। এটা উত্তর করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এগোবো পরের কোশ্চেনে বা 2 নম্বর কোশ্চেনে। তাহলে এই কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, সেই কোশ্চেন দেখে এই কোশ্চেনের উত্তর তোমরা করবে।
এবং কমেন্ট বক্সে জানাবে। 2 নম্বর কোশ্চেন আছে কিসের উপরে দেখো, 2 নম্বর কোশ্চেন আছে অন ডাইস। ডাইসের কোশ্চেন রেল বলো, ডাব্লিউবিসিএস বলো, সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, সমস্ত পরীক্ষাতে আমরা রেগুলারলি একটা বা দুটো বা তিনটে কোশ্চেন পেয়ে থাকি। খুব কঠিন তা নয়, বাট ভুল হয়ে জায়গা থাকে, প্র্যাকটিস ম্যাটার। তোমাকে একটা বক্স দেওয়া আছে, কি বলা আছে, ফ্রম দ্য গিভেন অপশনস হুইচ অ্যান্সার ফিগার ক্যান বি ফর্মড বাই, ক্যান বি, মাইন্ড দ্য ওয়ার্ড ক্যান বি, গড়ে উঠতে পারে বাই ফোল্ডিং দ্য ফিগার গিভেন ইন দ্য কোয়েশ্চেন। এই ফিগারের বক্সগুলোকে ফোল্ড করলে এগুলোর মধ্যে কোনটা গড়ে উঠতে পারে সেটা বিবেচ্য। এই রকম প্রশ্নের ক্ষেত্রে সবার আগে কি করতে হয় আমরা জানি, কে কার অপোজিট খুঁজে বের করতে হয়। কারণ ডাইসের বেসিক রুল কি, টু অপোজিট সারফেসেস অফ এ ডাইস ক্যানট বি সিন টুগেদার। বাংলায় বললে ডাইসের দুটো অপোজিট তল কখনোই একসঙ্গে দেখা যেতে পারে না। তাহলে ওপেন ফোল্ডারের ক্ষেত্রে কে কার অপোজিট আগে আমরা বের করব। একটা ছাড়া একটা দেখলে এক্স এর অপোজিট জেড, ওয়াই এর অপোজিট পি, তাহলে কিউ এর অপোজিট আর। এই যারা অপোজিট তারা কোনো মতেই একসঙ্গে থাকতে পারবে না, এটা হচ্ছে রুল। তাহলে দেখো অপশন এতে আমরা কি কি দেখতে পাচ্ছি, এক্স জেড কিউ। দেখো এক্স আর জেড অপোজিট, এক্স আর জেড অপোজিট, কালার চেঞ্জ করে দেই সুবিধা হবে বুঝতে। এক্স আর জেড অপোজিট, তাই এটা গড়ে উঠবে না। একইভাবে যদি দেখি এখানে কি দেখতে পাচ্ছি, অপশন বিতে এক্স কিউ আর, এক্স কিউ আর। দেখো এক্স এর অপোজিট কিন্তু আর নয়, কিউ এর অপোজিটও আর, কিউ এর অপোজিট আর, তাই এটাও বাদ। কিউ আর আর অপোজিট, কিভাবে দেখছি বলতে পারলাম। নেক্সট পরের অপশনে কি আছে, জেড ওয়াই পি। আচ্ছা ওয়াই আর পি তো একে অপরের অপোজিট, তাই এটা গড়ে উঠবে না। আর না দেখেও উত্তর অপশন ডি। তবু একবার বলে দিই, আর পি আর এক্স, পি আর একে অপরের অপোজিট নয়, পি এর অপোজিট এক্স নয়, আর এর অপোজিট এক্স নয়। দ্যাটস ওয়াই অপশন ডি ইজ ইয়োর অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। মনে রাখবে বেসিক রুলটা কি, টু অপোজিট সারফেসেস অফ এ ডাইস ক্যানট বি সিন টুগেদার। একটা ডাইসে দুটো বিপরীত তলকে কখনোই একসঙ্গে দেখা যেতে পারে না। এটার উপরই পুরো ডাইস দাঁড়িয়ে আছে। এই সেম টাইপ অফ কোশ্চেন দেওয়া আছে পরের পেজে, সলভ ইট ইয়োরসেলফ। আবার বলছি, সলভ করো, করে কমেন্ট বক্সে অ্যান্সার করো। আমরা পরবর্তী সময়ে এই প্রশ্নগুলির ঠিক উত্তর অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। এগিয়ে যাব পরের কোশ্চেনে। কোশ্চেন আশা করি তোমরা দেখতে পাচ্ছ, 2 নম্বর কোশ্চেনও ডাইসের উপরেই আছে। সেম কেস, একটা কোশ্চেন আমি করাবো, সেম টাইপ অফ কোশ্চেন থাকবে যেটা তোমরা সলভ করে কমেন্ট বক্সে উত্তর দেবে। এগোই পরের কোশ্চেনে। দেখো খুব কমন টাইপ অফ কোশ্চেন, এই কোশ্চেন আমরা পেয়ে থাকি। কিসের কোশ্চেন না, নাম্বার সিরিজ। কি আছে, 7, 10, 14, 19, 25, তাহলে কোশ্চেন মার্ক কি হবে। সিম্পল ব্যাপার, খুব সোজা। দেখো তো 7 থেকে 10 প্লাস 3 কিনা, 10 থেকে 14 প্লাস 4 কিনা, 14 থেকে 25 প্লাস 14 থেকে 19 প্লাস 5, 19 থেকে 25 প্লাস 6। তাহলে দেখছি কনজিকিউটিভলি বাড়ছে, প্রথমে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। তাহলে বলো নিজেরাই পারবে। পরেরটা প্লাস 7, প্লাস 7 করা মানে 25 প্লাস 7 অ্যান্সার 32। খুব সোজা, কিন্তু সোজা হলেও অনেক সময় আমাদের মনে আসে না, বা ভাবি এত সোজা কি দেবে। এটা ম্যাটার করে না। পরীক্ষার হলে বসে কঠিন বা সহজ বিচার করবে না, কোশ্চেনটা কোশ্চেন। তুমি যদি কনফিডেন্টলি লজিকটা খুঁজে পাও, উত্তর করো, বেরিয়ে এসো। তোমাদের জন্য পরবর্তী কোশ্চেন সলভ করার জন্য অন নাম্বার সিরিজ, এটা তোমরা বাড়িতে সলভ করবে বা সলভ করে অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দেবে। দেওয়া আছে 17, 10, 24, 3 and 31। আশা করি সবাই পারবে এবং কমেন্ট বক্সে সবার কাছ থেকে আমি উত্তর অবশ্যই পাবো। কোশ্চেন তোমরা দেখে নিয়েছো আশা করি। এরপরে এগোবো কোশ্চেন নাম্বার 4 এ। দেখো কোশ্চেন নাম্বার 4 এ কি দেওয়া আছে, ইটস আ কাইন্ড অফ কোডিং ডিকোডিং বলতে পারো বা মিসিং নাম্বার বলতে পারো। কি রকম, কোশ্চেনটা ভালো করে দেখো। ইফ 2 is 0, 2 equal to 0, 5 equal to 1, 8 equal to 4, তাহলে 11 সমান কত হবে। দিস ইজ ইয়োর কোয়েশ্চেন। খুব মজার কোয়েশ্চেন, ভালো করে বোঝো। এখানে শুধু আমরা জানি 2 0, মানে 2 এর জন্য 0 লিখতে পারি বা 0 এর জন্য 2 লিখতে পারি। একইভাবে 5 এর জন্য 1 লিখতে পারি, 1 এর জন্য 5 লিখতে পারি, 8 এর জন্য 4, 4 এর জন্য। আর তো কিছু দেওয়া নেই, তাহলে কি করব। এইবারে এই 11 সংখ্যাটা দেখো, আমরা এইখানকার সংখ্যাগুলো দিয়ে ভাগ করার, ডিভাইড করার চেষ্টা করব। 11 মানে লেখা যায় এখানকার সংখ্যা অনুযায়ী,
2 প্লাস 8 প্লাস 1, আমরা জানি 2 এর ভ্যালু কত 0, 8 এর ভ্যালু কত 4, আর 1 এর ভ্যালু 5 এর ভ্যালু 1 মানে 1 এর ভ্যালু 5 নিতে পারি। এটা আমরা যদি যোগ করি কত পাচ্ছি 0 প্লাস 4 প্লাস 5 কত হচ্ছে অ্যান্সার ইজ 9। কি মজার কিনা? তাহলে চলো সেম ভাবে তোমাদের জন্য পরের পেজে একটি প্রশ্ন থাকছে, যেটা সলভ করে তোমরা উত্তর দেবে কমেন্ট বক্সে। দেখে নাও, একই কোশ্চেন 2 = 0, 5 = 1 and 8 = 4, দেন 15 = কত হবে? খুব সোজা, আগেই বুঝিয়ে দিয়েছি, প্র্যাকটিস করে নাও, অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দাও। আরেকবার তবু কোশ্চেনটা তোমরা দেখে নাও, 2 = 0, 5 = 1 and 8 = 4, দেন 15 = কত হবে? অ্যান্সার তোমরা করবে, আমি পরে উত্তর দিয়ে দেবো। এবারে আছে সিরিয়ালিজমের উপর একটা কোশ্চেন, খুব কমন টাইপ অফ কোশ্চেন, আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি। কিভাবে করবো চলো দেখো। এবং একইভাবে এর পরে ঠিক সেম টাইপের একটা কোশ্চেন থাকবে, যার উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে। সাম পেন্স আর পেন্সিলস, সাম পেন আর পেন্সিল, অল পেন্সিলস আর ইরেজার। তাহলে অটোমেটিক্যালি পেলাম কি, পেন আর ইরেজারের মধ্যে সম্পর্ক সাম সম্পর্ক, মানে সাম হবে। পেন, সাম পেন আর ইরেজার, সাম ইরেজার পেন অবশ্যই হবে, অলটা হতে পারে নাও পারে, আর নোটা হবে না। পরে কি বলা আছে, সাম ইরেজার্স আর কাপস, আমি চাইলে কাপ দিয়ে পেন্সিলকে টাচ করতে পারি নাও পারি, তাহলে কাপের সঙ্গে পেন্সিল, সিম্পল কোশ্চেন মার্ক। একইভাবে চাইলে কাপটা তো এখানেও পেনকে টাচ করে আঁকতে পারতাম বা ঘিরে রাখতে পারতাম, তার মানে পেন আর কাপ এটাও হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে যেটা বলা আছে খুব ভালো, যেটা বলা নেই সেই সম্পর্ক আমরা রেডি করে রেখেছি। চলো কনক্লুশনে কি দেওয়া আছে দেখো। বলা আছে সাম পেন্স আর কাপ, পেন আর কাপ কি লিখে রেখেছি কোশ্চেন মার্ক। সাম পেন্সিলস আর কাপ, পেন্সিলস আর কাপ আবার দেখো কোশ্চেন মার্ক। 3 নম্বরে কি দেওয়া আছে, সাম কাপস আর পেন্সিলস, আগেরটার উল্টো, তাহলে এটাও কোশ্চেন মার্ক। পড়ে থাকলো সাম ইরেজার্স আর পেন, দেখো আমি লিখেই রেখেছি সাম ডেফিনেট, তাহলে এটা অবশ্যই ঠিক, এটা একদম ঠিক। বাদ বাকি 3টে কোশ্চেন মার্ক, কিন্তু সেই 3টে কোশ্চেন মার্কের মধ্যে কোনো দুজনকে নিয়ে কমপ্লিমেন্টারি পেয়ার করতে গেলে যা যা লাগে, কি কি, দুটোই কোশ্চেন মার্ক, একটা নেগেটিভ পজিটিভ, সাবজেক্ট প্রেডিকেট পার্ট সেম। এরই মধ্যে বলে দিলাম কমপ্লিমেন্টারি পেয়ারের সূত্র কি, না দুটো কনক্লুশনকে কোশ্চেন মার্ক হতে হবে, তাদের মধ্যে একজনকে পজিটিভ হতে হবে, একজনকে নেগেটিভ হতে হবে, অ্যান্ড সাবজেক্ট প্রেডিকেট পার্ট সেম হতে হবে, তবে গিয়ে সেই দুজন কমপ্লিমেন্টারি পেয়ার করবে। কিন্তু এই 3 জনের মধ্যে কোনো দুজন সেই সূত্র ফলো করছে না, সেই কন্ডিশন ফলো করছে না, তাই কমপ্লিমেন্টারি পেয়ারের গল্প নেই। উত্তর হবে অনলি 4। অনলি 4 কোন অপশনে আছে? উত্তর হচ্ছে অপশন বি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। তাহলে একই টাইপের একটা সিলোজিম আমরা পরের পেজে তোমাদের জন্য প্রেজেন্ট করলাম। অবশ্যই তোমরা উত্তর করে সেই উত্তর কমেন্ট বক্সে জানাবে, যেটা চেক করে অবশ্যই উত্তর কি হবে, ঠিক করেছো না ভুল করেছো, আমরা বা আমি অবশ্যই বলে দেব। ক্লিয়ার? এখানে আছে সাম ডগস আর হর্সেস, সাম কাউজ আর এলিফ্যান্টস, অল এলিফ্যান্টস আর র‍্যাটস। ভালো করে পড়বে, বুঝবে, অবশ্যই তোমরা পারবে, সে বিশ্বাস আমার আছে। শুধু নিজে আত্মবিশ্বাসী হয়ে ওঠো এবং এই প্রশ্নের উত্তর সলভ করে কমেন্ট বক্সে জানাও। এগোবো পরের কোশ্চেনে। আশা করি তোমরা কোশ্চেন দেখে নিয়েছো, আমরা পরের কোশ্চেনে এগোবো। চলো দেখো কি আছে কোশ্চেন। এটা কি আছে না, in each of the following question choose that set of number or letter groups from the 4 alternative sets that is similar to the given set। তোমাকে একটা given set দেওয়া আছে, OT is to TD, OT is to TD, সেম টাইপ অফ সেট এই 4 জনের মধ্যে কোনটা, এটা খুঁজে বের করতে হবে। খুব সোজা, কিন্তু ভুল হয়, বানাও পারতে পারি, ট্রাই করো। কি আছে দেখে নাও। আমরা যদি দেখি OT is to TD অনেকভাবেই ভাবা যেতে পারে। ও মানে 15, টি মানে 20, টি মানে 20, ডি মানে 4। একটা মজার বিষয় দেখো, আমরা যদি দেখি ও থেকে টি +5, ওকে। এইবারে এখান থেকে যদি দেখি টি থেকে ডি +10, স্যার +10 কেন?
আচ্ছা এই 4 মানে বলতে পারি 26 প্লাস রিপিট করলে 30 কিনা? ক্লিয়ার? 4 26 এর পরে 27 28 29 30 দেখো আবার যদি রিভার্স উল্টে আমরা গুনতে শুরু করি, এরপরে আবার জেড এর পরে এ মানে আবার 27, বি হচ্ছে 28, সি হচ্ছে 29, ডি হচ্ছে 30। কিভাবে? 26 প্লাস 4 করে দাও 30। তাহলে প্রথম থেকে প্রথম প্লাস 5, দ্বিতীয় থেকে দ্বিতীয় প্লাস 10। এই হিসেবে কোন লজিকে মিলবে দেখে নাও। উত্তর হবে অপশন সি, কারণ পি এন ইজ টু ইউ এক্স। পি হচ্ছে 16, এটা হচ্ছে 21, তাহলে প্লাস 5। এন 14, এটা 24, মানে প্লাস 10। সো ইওর অ্যান্সার ইজ অপশন সি। বোঝাতে পারলাম আশা করি। ঠিক একইভাবে কোনো না কোনোভাবে সেম টাইপ অফ একটা কোয়েশ্চেন পরের পেজে দেওয়া আছে, যেটা সলভ করবে তোমরা এবং উত্তর দেবে কমেন্ট বক্সে। দিস ইজ ইউর কোয়েশ্চেন টু সলভ, যেটা তোমরা সলভ করে কমেন্ট বক্সে অ্যান্সার জানাবে। সেই অ্যান্সার আমরা দেখে নেব এবং যার ঠিক ঠিক বলবো, ভুল হলে ভুল বলে দেব, সাথে অবশ্যই অ্যান্সার বলে দেওয়া হবে। এবং আশা করি তোমরা এনজয় করবে এই সিস্টেমটা। তাহলে রেকর্ডেড ক্লাসেও তোমরা এনগেজড হতে পারবে বাই নট অনলি লার্নিং বাট অলসো ইউ ক্যান প্র্যাকটিস হেয়ার বাই দিস ওয়ে। দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে সেম টাইপ অফ একটা কোশ্চেন পরের পেজে দিয়ে রেখেছি, যেটা তোমরা সলভ করে উত্তর দেবে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, পড়াশোনাও হবে। ওকে, এগোবো পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 7, খুব ছোট্ট একটা সেশন, মাত্র 10টা কোশ্চেন আমি করাবো আর 10টা কোশ্চেন থাকবে তোমাদের জন্য। কিন্তু এই সেশনগুলো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তুমি সিজিএল দাও, সিএইচএসএল দাও, এমটিএস দাও, রেল দাও, ডাব্লিউবিসিএস দাও, ডাব্লিউবিপি দাও, কিচ্ছু যায় আসে না। যেখানে রিজনিং আসবে সেখানে তোমার এই প্র্যাকটিস তোমাকে আত্মবিশ্বাসের সঙ্গে অ্যান্সার করতে হেল্প করবে, এটুকু কথা আমি তোমাদের দিতে পারি। চলো এগোই। এখানে আবার সেম টাইপ অফ কোশ্চেন, একটা নাম্বার সেট দেওয়া আছে 81, 77, 69। এই একই রকম সেট কোনটা? 81, 77, 69। আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি কিরকম, নরমালি যেটা দেখি 81 টু 77 -4। এটা দেখো তো -8 কিনা, মানে -4 তার ডবল হচ্ছে -8। আগে দেখবো এই লজিকে কিছু পাই কিনা, যদি না পাই তখন অন্য কিছু ভাবতে হবে। তাহলে এই লজিকে আমরা কি পাচ্ছি দেখো, 75, 71, 4 গ্যাপ পেলাম মাইনাস, কিন্তু এটা হয়ে গেছে 9, তাই প্রথমটা হবে না। 64, 61, 3, আর এদিকে হয়ে গেছে 53, না এটাও তাহলে হচ্ছে না। 56 -4, 52, -8, 44, তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। পরেরটাও কিন্তু হবে না, উত্তর হয়ে গেল অপশন সি। আশা করি খুব ছোট্ট কোশ্চেন কিন্তু আসে, এবং তোমরা বুঝতে পারলে এই টাইপের কোশ্চেন প্র্যাকটিসে রাখা দরকার তোমাদের প্র্যাকটিসের জন্য। তাই পরের কোশ্চেনটি বোর্ডে একইভাবে একটা সেট দেওয়া আছে 2, 125, 3। সেম টাইপ অফ সেট কোনটা, এই চারটে থেকে তোমাকে খুঁজে বের করতে হবে এবং কমেন্ট বক্সে অবশ্যই আশা করি তোমরা এনগেজড হবে, অবশ্যই তোমরা উত্তর দেবে। এবং যদি তোমরা সত্যি উত্তর দাও, আমি উৎসাহিত হব এই রকম ভাবে নতুন নতুন ভাবে আরো তোমাদের কাছে পৌঁছতে বা তোমাদের জন্য ক্লাস অ্যারেঞ্জ করতে, এবং সেখানে কি কি ভাবে তোমাদেরকে এনগেজ করা যায়, এবং প্রকৃত অর্থে আমার ক্লাসে যে সময়টা দেবে সেই সময়টা যাতে তোমার কেরিয়ার করতে কাজে লাগে। গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে আমি নিলয় পাল আমার ক্লাসে এবং আমার অন্যান্য টিমমেটসরা প্রত্যেকে তাদের সাবজেক্ট যখন পড়াবেন এইভাবেই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবে। চলো এগিয়ে যাই পরের কোশ্চেনে। আশা করি বোর্ডে এই কোশ্চেনটি দেখে নিয়েছো, যেটা তোমরা সলভ করবে এবং কমেন্ট বক্সে অ্যান্সার করবে। এগোই। কোশ্চেন নাম্বার 8 দেখো, ইফ ইউ আর ফেসিং নর্থ ইস্ট, কি বললাম? ইফ ইউ আর ফেসিং নর্থ ইস্ট, এটা কিসের কোশ্চেন? অন ডিরেকশন টেস্ট। ইফ ইউ আর ফেসিং নর্থ ইস্ট, নর্থ ইস্ট মানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তুমি নর্থ ইস্টে তাকিয়ে ফেসিং নর্থ ইস্ট এন্ড মুভ 10 মিটার। আচ্ছা ছবিটা এখানে করি, তাহলে নর্থ ইস্টে কত গেছে? 10 মিটার। ওকে, টুয়ার্ডস এন্ড লেফট, দেন লেফট, লেফট মানে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এদিকে ধর এইখানে এসে দাঁড়িয়েছে, কত গেছে? বলছে 7.5। আচ্ছা এই কোণটা কত গো? আমরা তো জানি 90 ডিগ্রি। প্রশ্নটা হচ্ছে এই ডিসটেন্সটা কত, হিসেব মতো দেখো তাই বলা আছে। দেন কত দূরে তুমি আছো, কি হবে? এটা যেহেতু 90 ডিগ্রি তাই এটা কি হচ্ছে? হাইপোটেনাস। এটা কি? পারপেন্ডিকুলার বেস। এটা কি? পারপেন্ডিকুলার। লম্ব ভূমি অতিভুজ। তাহলে আমরা জানি সূত্র কি? √10
10 স্কোয়ার প্লাস 7.5 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 100 প্লাস 56.25 ইকুয়াল টু রুট ওভার 156.25, যেটাকে রুট করলে তুমি পাবে 12.5 মিটার। তো দিস ইজ ইউর অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম, খুব সোজা। শুধুমাত্র এই কর্নারের জন্য অনেকে ভুল করতে পারে, লাইনে ঘুরতে গিয়ে ভুল করতে পারে, সেটাকেই কাজে লাগানো। তো বি কেয়ারফুল, খুব সোজা কোশ্চেন। অতিভুজ সূত্র, হাইপোটেনাস, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এই কোশ্চেন আমরা সলভ করি বা করতে পারি। করে নিলাম, উত্তর এখানে আছে। ঠিক একই রকম টাইপ অফ একটা কোশ্চেন ডিরেকশন টেস্টের উপরে তোমাদের জন্য স্ক্রিনে আসছে, যেটা তোমরা সলভ করবে এবং অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করে জানাবে এটার উত্তর কি। কোশ্চেনটা আমি তবু একবার পড়ে দিচ্ছি। আ ম্যান ইজ ফেসিং নর্থ ওয়েস্ট, হি টার্নস 90 ডিগ্রি ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন, দেন 180 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, and then another 90 degree in the same direction. Which direction is he facing now? So direction টেস্টের খুব কমন একটি কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় এটা বারবার ফিরে ফিরে এসছে। এটা তোমরা সলভ করবে এবং অবশ্যই ঠিক উত্তর দেবে এই আশা রাখি এবং আশা করি যে ওয়েতে আজকে আমরা ক্লাসটা করছি, একটা কোশ্চেন আমি করে দেখালাম, পরবর্তী কোশ্চেনটা তোমাদের জন্য। এই পদ্ধতিটা তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তবেই পরবর্তী ক্লাসের স্ট্র্যাটেজি আমরা ঠিক করতে পারবো এবং কিভাবে তোমাদেরকে আরো হেল্প করতে পারি সেই জায়গাটা ভাবনা চিন্তা করতে পারবো। এটাও খুব প্রয়োজনীয়। সো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগছে ক্লাসটি, প্লাস কি কি করলে তোমাদের আরো ভালো হবে বা কি টাইপ অফ ক্লাস, কোন চ্যাপ্টার বা কোন সাবজেক্ট, সেগুলো অবশ্যই জানিও। উই উইল এনগেজ উইথ ইউ। এগোবো পরে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9 দেখো। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এ কি আছে আমরা একটু দেখে নাও। দেখো তাহলে 9 নম্বর কোশ্চেনটা কি আছে, সিলেক্ট দ্য রিলেটেড লেটার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আমরা কি করছি, এটা ইজ টু এটা, এফ জে এস পি ইজ টু ডিএল কিউ আর, তাহলে জি এম এ আই এল ইজ টু, এটাকে আমরা বলি অ্যানালজি। প্রথম দুটো যা রিলেশন আমরা কি দেখছি দেখ, আমরা যদি এখানে একটু দেখি, এফ সমান কত 6, জে সমান কত 10, এফ 19, পি হচ্ছে 16, 4, 12, 17, 18। তাহলে প্রথম থেকে দ্বিতীয় লেটার এফ থেকে ডি প্লাস না প্লাস না মাইনাস 2, জে থেকে এল প্লাস 2, এস থেকে কিউ -2, পি থেকে আর আবার +2। তাহলে অল্টারনেটলি -2 +2 -2 +2। তাহলে জি থেকে -2 করলে কি হবে আমাদের ই, আর না দেখি উত্তর হয়ে যাবে, উত্তর অপশন এ। তবু মিলিয়ে নাও, এম থেকে +2 করলে কি হবে ও, এম এর পরে কি আছে, আই থেকে -2 করলে হবে জি, আর এল থেকে +2 করলে হবে এন, -2 +2। তো উত্তর ইজ দিস। এখানে তোমার সুবিধা হলো অপশন আর কোনোটা ই দিয়ে নয় বলে, তবুও আমি তোমাদেরকে বলবো অনেক সময় অপশনে ভুল থেকে যায় বা আমাদের ভুল হয়ে যায়, চেকটা করে নেবে। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা থাকলে বলো, আশা করি অসুবিধা থাকবে না। ঠিক সেম টাইম অফ কোশ্চেন আবার তোমাদের জন্য অন বোর্ড ফর সলভিং। কি দেওয়া আছে, এল বি ওয়াই টি জিবি ওয়াইও, তাহলে জি এম আই এল ইজ টু কি হবে, জি এম আই এল ইজ টু কি হবে তোমাদেরকে বের করতে হবে। আগের কোশ্চেন রিপিট হয়ে গেল নাকি? না, জি এম আই এল। ওকে, এই কোশ্চেন তোমাদের জন্য, তোমরা এটা সলভ করবে এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর বলি, আমি আজকের ক্লাসে একটু রিমাইন্ডার দিয়ে নিই, আমি 2 নম্বর বা 3 নম্বর একটি ক্লাসে আমি একটা পেজ যোগ করে তোমাদের এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি। এক্স্যাক্টলি আমার ক্লাস নাম্বারটা মনে নেই। একটা কোশ্চেন ছিল, দুটো সিরিজ, মানে প্রথমটা যেভাবে হবে ঠিক পরে সেই লাইনটা আমার এক্স্যাক্টলি আমি জাস্ট দেখে বলে দিচ্ছি। জাস্ট আ মিনিট, একটা কোশ্চেন তোমাদেরকে আমি একটু আমার কারেকশন করে দেওয়া উচিত বলে মনে করি, তাই জন্য আমি সেটা করে দিচ্ছি। দেখো একটা কোশ্চেন দেওয়া ছিল, জাস্ট আ মিনিট। হ্যাঁ, কোশ্চেনটা ছিল 8, 4, 6, 15, 52.5 আর 236.25।
আর নিচে এইভাবে ছিল 4, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। তোমাকে বের করতে বলেছিল এই 4 নম্বরটাতে কি হবে, এটা কি হবে, এটা ছিল প্রশ্ন। তো লজিক আমার ঠিক ছিল, বাট একজন স্টুডেন্ট আমাকে জানিয়েছে অ্যান্সারটা আমি ভুল করেছি। সরি ফর দ্যাট, তাড়াহুড়োতে ভুলটা আমার হয়েছে, কিন্তু এই ভুল তোমাদেরও হয়। আমি সেই এক্সকিউজ দিচ্ছি না, আমার ভুলটা ভুলই। সেই ভুলের কারেকশনের জন্য এই ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি। এটা আইদার ক্লাস 2 অর ক্লাস 3 তে ছিল। মানে এই যে সিরিজটা নিচ্ছি তার 2 নম্বর ক্লাস বা 3 নম্বর ক্লাসের কোনো একটা কোশ্চেন এটা ছিল। তো এটা লজিক কি ছিল? ইনটু পয়েন্ট হাফ ইনটু 1.5 ইনটু 0.5 ইনটু 1.5 ইনটু 2.5 ইনটু 3.5 ইনটু 4.5, মানে এইভাবে বাড়ছিল গুণকটা। তাহলে 4 এর সঙ্গে ইনটু 0.5 করলে কত হয়? 2। এই 2 এর সঙ্গে 1.5 গুণ করলে কত আসবে? 3। এই 3 এর সঙ্গে 2.5 গুণ করলে হবে 3 দুগুণে 6, 7.5। তাহলে এইটার সঙ্গে ইনটু 3.5। তাহলে এইটা তাড়াহুড়ো করে আমি করে দিয়েছিলাম মনে হয় 36.25, সেটা ভুল, তাই তো? 36.25 না হয়ে 7.5 এর সঙ্গে 3.5 গুণ করলে 7 3 21, আর ওইটা করলে আমার যেটা আসবে 7 5 3 5 15, 22.5, আর তার হাফ কত? জাস্ট আ মিনিট, একটু গুণটা করে নাও, বলছি। কোশ্চেনটা কোথায় গেল? তাহলে এখানে আমরা করে দিয়েছিলাম 36.25 তাড়াহুড়া করে, যেটা ভুল। উত্তরটা হবে 26.25। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়ান্স এগেন আমি স্বীকার করে নিচ্ছি আমার ওই কোশ্চেনের অ্যান্সার ভুল ছিল বা গুণটা আমি ভুল করে ফেলেছিলাম। সরি ফর দ্যাট। এবং যে স্টুডেন্ট এটা আমাকে জানিয়েছো তাকে ধন্যবাদ, এবং প্রত্যেকেই এইভাবে সচেতন থাকো। আমরা পড়াচ্ছি মানে আমাদের ভুল হবে না বা আমাদের ভুল হয় না, সেটা কিন্তু একদমই নয়। ভুল আমাদের হতেই পারে বা হয়ে যায়, তোমাদেরকে একটু কনসাস থাকতে হবে, এটাই তো পড়াশুনো। এবং আমার ভুলটা আমি স্বীকার করলাম, পরবর্তীকালে যাতে এই টাইপ ভুল না হয় সেই ব্যাপারে আমি সচেতন থাকবো। অ্যান্ড থ্যাংক ইউ স্টুডেন্টস, এইভাবে তোমরা সাপোর্ট করার জন্য এবং আমাকে নক করার জন্য যে স্যার কোথাও একটা ভুল হয়েছে। বাট প্রশ্ন করাটা খুব জরুরি, আমি ভুল করলে অবশ্যই ভুলটাকে ভুল বলবে। থ্যাংক ইউ স্টুডেন্টস। চলো এগিয়ে যাই আজকের ক্লাসে। আমরা এই কোশ্চেনটা তো ছিল তোমাদের জন্য সলভ করার জন্য, এটা 9 নম্বর কোশ্চেন। তো আজকের লাস্ট কোশ্চেন যেটা আমি করাবো তার এগেইনস্টে তোমাদের কি কোশ্চেন থাকবে। আজকের লাস্ট কোশ্চেনটা অন ভেন ডায়াগ্রাম বা সেট থিওরি বলতে পারো। খুব সোজা কোশ্চেন। কি বলা আছে? বলা আছে স্টাডি দ্য ফলোইং ফিগার এন্ড অ্যান্সার দ্য কোশ্চেনস গিভেন বিলো। বাই হুইচ লেটার দ্য ম্যারিড টিচার্স হু লিভ ইন জয়েন্ট ফ্যামিলি আর রিপ্রেজেন্টেড। এইবারে এই বক্সটা মানে কি? ম্যারিড পিপল। আর সার্কেল মানে কি? জয়েন্ট ফ্যামিলিতে যারা এ করে, জয়েন্ট ফ্যামিলি। ওকে, জয়েন্ট ফ্যামিলিতে। প্লাস স্কুল টিচার কারা? ট্রায়াঙ্গেল হচ্ছে স্কুল টিচার। আমাকে জানতে চেয়েছে কি? দ্য ম্যারিড টিচার্স। তার ম্যারিড টিচার্স মানে সে ম্যারিড কে থাকবে? ম্যারিড টিচার্স, ম্যারিড হবে টিচার হবে, জয়েন্ট ফ্যামিলিতে বাস করে, হু লিভ মানে তিনটেই। দেখো তো এই কিউ, এরা কি? এরা ম্যারিড, এরা জয়েন্ট ফ্যামিলিতে বাস করে, এরা আবার টিচারও বটে। তাহলে উত্তর কি হবে? অপশন বি। খুব সোজা। ঠিক একইভাবে এই ছবি রিলেটেড কোশ্চেন আমরা ডাব্লিউবিপি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেল, ডাব্লিউবিসিএস সব জায়গায় পেয়ে থাকি, এবং তোমাদেরকে এই টাইপ অফ কোশ্চেন প্র্যাকটিস রাখতে হবে। খুব সোজা। ভুলটা কোথায় হয়? টার্মে। ভুলটা কোথায় হয়? এই জায়গাটা বোঝার ক্ষেত্রে। এই জায়গার বোঝাটা যদি তুমি ঠিক রাখতে পারো তাহলে এই টাইপ অফ কোশ্চেন ভুল হবে না। তাই তোমাদের প্র্যাকটিসের জন্য পরের পেজে আজকের লাস্ট কোশ্চেন যেটা তোমরা সলভ করবে এবং কমেন্ট বক্সে অ্যান্সার দিয়ে জানাবে উত্তরটা কি, এবং অবশ্যই আমি তার অ্যান্সার গুলো দিয়ে দেব কিছু পরে। আশা করি আমার এই ক্লাস তোমাদের কাজে লাগবে। আর শুধুমাত্র আমার ক্লাসটা দেখো কিছু মুখস্থ করো শেখো এরকম নয়, শেখার সাথে সাথে যাতে প্র্যাকটিসও করা যায়, যেহেতু এটা রেকর্ডেড নট লাইভ ক্লাস, বা তোমরা পরে দেখবে, সেই জন্য আমি ক্লাসটাকে এমন ভাবে সাজানোর চেষ্টা করেছি প্রত্যেকটা কোশ্চেনের এগেইনস্টে সেম টাইপ অফ মোরাললেস সেম টাইপ অফ লজিকের একটা কোশ্চেন থাকছে একটু আলাদা করে, সেটা তুমি ধরতে পারছো কিনা সেটা দেখার জন্য।
তাহলে কি হলো, ইনডাইরেক্টলি তোমার কাছে না থেকেও ক্যামেরার এপার থেকে তোমাকে যতটা হেল্প করা যায় গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে আমি নিলয় পাল রিজনিং এ এইভাবেই তোমাদের হেল্প করার চেষ্টা করব। অবশ্যই তোমরা তোমাদের ফিডব্যাকটা জানিও, এবং যদি আমাদের এই উদ্যোগ ভালো লাগে প্লিজ লাইক ইট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড অল আদার অ্যাসপিরেন্টস। অল দ্য বেস্ট, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে, এবং এইভাবেই আমরা একসাথে এগিয়ে চলবো। উইশ ইউ অল দ্য বেস্ট।